যারা ফুল নিতে আছে যারা দিতে আছে এরা কিন্তু দুইয়ের পক্ষে ক্ষতি হচ্ছে। এই ফুলের কারণেই কিন্তু মনিটাইজ পাবেন না, ফুলের কারণেই কিন্তু মনিটাইজ যে নিতে আছে সেই পাইবে না বা যে দিতে আছে সেও পাবে না। এই বিষয়ে আজকে আলোচনা শুনে যাবেন। হ্যাঁ, যে ফুল অবৈধ কিভাবে ফুল দিচ্ছে আর কিভাবে অবৈধ হিসাবে নিতে আসেন। অবৈধ নেওয়ার কারণে ফুল মানে পরবর্তী নিতেও পারবে না, পরবর্তী দিতেও পারবে না। তো সেই বিষয়ে আজকের আলোচনা যে অবৈধ মানে কি, আপনি যে ফুল দিতে আছেন, একজনকে ফুল দিতে আছেন, কি করতেছেন অবৈধভাবে যে কমেন্ট ধরে ধরে ফুল দিতেছেন। ফুলের কিন্তু সঠিক নিয়ম এটা না। ফুলের নিয়ম হয়েছে যে আপনি যার মানে ভিডিও ভালো লাগছে, যার পোস্ট ভালো লাগছে, আপনার সামনে আসবে ওই হিসাবে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি দিতে গিয়ে আপনার অবৈধ আবারও দিচ্ছেন। কিভাবে? যে আপনি ফুল দিতেছেন, দিয়ে গিয়ে আপনার পেজ বা প্রোফাইলের একটা মেনশন করে নিয়ে আসলেন। হ্যাঁ, ফুলের এখানে গাইডলাইনে লেখা আছে যে ফুলের বদলে তুমি কিছু চাইতে পারবে না, কিছু নিতে পারবে না। তো কিছু চাইতে পারছো না, তো কিসের জন্য তুমি দিচ্ছ? এখানে দেওয়ার পরে তুমি অটোমেটিক চাইতে পারবে না, অটোমেটিক্যালি তোমার কাছে ফলোয়ার চলে আসবে। তো এটা আমরা কেন চাই, আমরা কেন পেজের মেনশন করি? পেজের মেনশন করার মানে খাতিরে কিন্তু যে এই মেনশন ধরে যাবে ওরও কিন্তু অসুবিধা হবে, যে মেনশন করছে পরবর্তীতে ও ফুল দিতে পারে না। ফুলের আরেকটি কারণ হলো যে ফুল বন্ধ হওয়ার, যে আমরা এই যে 100 লোককে যদি আমরা ফুল দিই, ধরেন 1000 দিছি 100 দিছি, এটা ম্যাটার না। 100 জায়গায় যদি ফুল দেন, তা 50টা কমেন্ট যদি রিপ্লাই আসে, তে গিয়ে আপনি পরবর্তীতে ফুল দিতে পারবেন। অনেকের কিন্তু ফুল লওয়া বন্ধ হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করে বলবো যে যারা ফুল দিতেছেন, যে ফুল দিতেছেন, ফুল সেন্টারকারী, ওনাদেরকে আপনারা সম্মান করবেন। কিভাবে? আপনাকে একটা ফুল দিচ্ছে, 10টা ফুল দিচ্ছে, অবশ্যই আপনি রিপ্লাই কমেন্ট করবেন। রিপ্লাই কমেন্ট না করলে কিন্তু ও পরবর্তীতে ফুল দিতে পারবে না। পরবর্তীতে কিন্তু এরকম যে আপনি একদিন 4 দিন পরে 5-6 দিন করে ফেলেন যে আপনার কাছে ফুল দিতেছে একজন বা দুইজনে, আপনি রিপ্লাই কমেন্ট করতেছেন না, পরবর্তীতে কোনো আপনি করতে পারবেন না, যে ফুল আপনাকে কেউ দিতে পারবে না। হ্যাঁ, এটা কারণ আপনার মনিটাইজ মানে আসবে না। আর যে দিতে আছে, হ্যাঁ, ও কিন্তু পরবর্তীতে ফুল দিতে পারবে না। তা বিষয় হচ্ছে যে অবৈধর কারণে কিন্তু কইটা, হ্যাঁ, যারা ফুল নিতে আছে যারা দিতে আছে এরা কিন্তু দুইয়ের পক্ষে ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটাই হইলো যে রিপ্লাই কমেন্ট না করলে ওনার ক্ষতি, বা রিপ্লাই কমেন্ট যদি না করেন আপনার ক্ষতি। হ্যাঁ, এই বিষয়ে যারা আমার এই ভিডিওটি দেখছেন ওদের জন্য আরেকটি টিপস হইলো, একটা কথা আমরা সবাই জানি যে ফেসবুকে রুগী থেকে ডাক্তার বেশি। কার কথা শুনবেন? আরে ভাই, একটা যদি ডাক্তারের কাছে যাইতে চান, ও ডাক্তার ভালো না মন্দ, এটা আগে আমরা মানে জিজ্ঞাসা করি বা দেখি। হ্যাঁ, কিন্তু আমরা ফেসবুকে যে কোনো মানুষের কথা শুনে ফেলাই, যে কোনো মানুষের কথা শুনে আমরা কাজ করি। এইভাবে কিন্তু সাকসেস হইতে পারবেন না। কেন হইতে পারবেন না? উস্তাদেরও কখনো ভুল হয়, আর আমাদের মতন ছোট ছোট যারা ইউজার আছে এরা কিন্তু প্রচুর মানে ভুল হয়। আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখছি সহি পরামর্শ দিচ্ছে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখছি ভুল পরামর্শ। এটা ওরা কোনো যাই না দেয় না, অজানার কারণে দেয়। যেমন ব্যাখ্যা করে একটা, ব্যাখ্যা হয়ে যায় আরেকটা। যেরকম যে ময়দা দিয়ে কিন্তু জিলাপিও বানা, ময়দা দিয়েও কিন্তু কুরমাও বানা, দুইটা কিন্তু ময়দা দিয়েই বানা। কারিগর কিন্তু দুইটারই কিন্তু কারিগরি একটাই, একজনেই বানাইতে পারে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা মানে একদিকে বুঝাইতে গিয়ে অন্যদিকে চলে যায়।